হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে এখন অনেকটাই বেলা, প্রায় 10টা বাজতে যায়। মেয়ে এইমাত্র উঠলো, যেন বিছানাপত্র পড়ে আছে, গোছাবো। এগুলো কেচেছিলাম সকালবেলা, সকাল 7টায় কেচেছি। এখনও দেখো 10টা বাজেনি। আমার ঘড়িতে 10টা মানে 10টা বাজতে 10-15 মিনিট বাকি। তো সব শুকিয়ে গেছে, হালকা ভেজা অবস্থায় আমি তুলে নিই জানো, কারণ হাওয়ার তলায় মেলে দিলে এখন শুকিয়ে যায়। আর নাহলে না, যা রোদ এখন, মানে রং চটে যায়, ওই কারণে উঠিয়ে নিই। মেয়ের ডিউটির ড্রেস, কলেজের ড্রেস সমস্ত কেচেছি। আজ অনেক কিছুই কেচে নিয়েছিলাম, কিন্তু এখনও যেহেতু বৃহস্পতিবার, স্নান পুজো করতে তো দেরি হবে জানোই। ওই কারণে একটু তাড়াহুড়ো করছি। মেয়েকে চা করে দিয়ে টিফিনটা দিয়ে চলে যাব স্নান পুজো করতে। তো কাজ, সংসারে কাজ আর কাজ মানে শেষ হয় না। যত করতে পারো, যত কাজ করতে পারো, ততই দেখবে আরও কাজ থাকে। মানে আমাদের বাড়ির বউয়েদের যত কাজ সারাদিনে করতে পারবে। আর যারা না করে তাদের কথা ছেড়ে দাও, বাদ দাও। হ্যাঁ, যারা করি মানে আমরা বেশিরভাগ বউয়েরাই দেবে সারাদিন সংসারে কাজ করে করেই আমাদের দিন চলে যায়। তো যাই হোক, এখন কথা বলতে বলতে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। মেয়ে এসে গেছে মুখ ধুয়ে, তাকে এখন চা করে দেবো। জামা কাপড়গুলো যে ফ্যানের তলায় মেলে দিয়েছি, বারান্দায় অনেকগুলো মেলেছি। মেয়ের সাথে বক বক করছি, আর এই যে জামা কাপড়গুলো হচ্ছে মেলে দিচ্ছি জানো তো। সকাল বললাম না 10টা বাজে মতন, এখনও রান্না আছে জানো তো। স্নান পুজো করবো, রান্না করবো। জানোই তো বৃহস্পতিবার স্নান পুজো করতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এই বৃহস্পতিবার আর শুক্রবার, এই দুটো দিন হচ্ছে ভীষণ তাড়া থাকে আমার, কারণ ওই যে পুজোতে সময় লেগে যায় অনেকটা। তো ওই কারণেই তো বরের জামা প্যান্টও কেচেছিলাম সকালে, বললাম না। তো এটা দেখছো অনেক পরে, প্রায় 12টা বেজে গেছে। আমি এখন খেতে বসেছি। দুটো সকালে বেগুনি করেছিলাম, সে সব কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো আমার দুটো বেগুনি আছে, ওই দুটো বেগুনি দিয়ে একটু মুড়ি খেতে বসেছি। স্নান পুজো হয়ে গেছে, এখন বসাবো হচ্ছে রান্না। কুটবো বাটবো তবে তো রান্না, বলো। তো এই যে বসিয়ে দিয়েছি রান্না। কুকারে হচ্ছে ডাল সিদ্ধ করে রেখেছি, আর হচ্ছে তোমার এইখানে মশলা বাটবো। শিল ধুয়েছি, মশলা বাটবো বলতে হচ্ছে পোস্ত করব। আর হচ্ছে আদা রসুনটাও বাটবো। তো এই যে পোস্তটা বাটতে বসে গেছি, দেখো ঘসর ঘসর করে। তো কারা কারা আমার মতন এরকম মশলা বাটো জানিও। তো যাই হোক, যে কড়া মাছ টাছ সব ইঁচড় সব হয়ে গেছে। ওদের বাবা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এগুলো আমার তরকারি আছে এখনও। এগুলো সব মানে শিলটা ধুয়ে তুলে দিয়েছি। এগুলো সব এখন গোছাবো, তারপরে খেতে বসবো। কী বলো তো, কাজ ফেলে রেখে না আমার খেতে বসতে ভালো লাগে না, কারণ খাবার পরে খুব বেশি কাজ করলে ভীষণ কষ্ট হয়। তো এই যে গ্যাস ট্যাস মোছা আছে, বাসনও ধোয়া হয়ে গেছে, এখন যাবো যে আমি খেতে বসবো। এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি দেখো। এই টমেটোটা হচ্ছে ফ্রিজে রাখবো। আর এই তেলটায় ওই যে তোমার কুমড়ো ফুল ভাজা করেছিলাম, সেইটা রেখেছি। তো কড়াটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে, সবাইকে জানাচ্ছি, সবার কাছে একটু রিকোয়েস্ট করছি, তোমরা একটু লাইক কমেন্ট সাপোর্ট করে একটু পাশে থেকো, তো কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। 7টা বাজতে যায়, চা নিয়ে বসে গেছি। আজ একটু বেরোবো ভাবছি বলতে, রাতের রান্না আমার ভাত, এঁচোড়ের তরকারি, তারপর তোমার হচ্ছে মাছ, সবই তো আছে, মাছের ঝোল আমার আছে। এবার বরমশাই আর মেয়ে যদি ঘুরতে বেড়ায়, ঘুরতে ঘুরতে আমার বাবার বাড়ির অপোজিটটায়, বাবার বাড়ির সামনাসামনি নয়, একটু সামনে অষ্টম প্রহর হচ্ছে, মানে ঠাকুর নাচানো হবে রাত 9টার পর। বাতাসা হরিলুট হবে, অনেক কিছু হবে। যদি যাই তাহলে শেয়ার করবো কিছু কিছু তোমাদের সাথে। মনে থাকে না আমার ভিডিও করতে, এটাই হচ্ছে সমস্যা। প্রচুর ভিড় হয়। আর প্রথম ব্লগে যখন আমি ব্লগ শুরু করি, তখন দেখিয়েছিলাম তোমাদের। তো সেখানেই যাব ভাবছি। এখন বর্মশাই এখন কখন আসছে, 2 দিন ধরে এত লেট করে এসছে, রাত 8টা বেজে গেছে আসতে। ওই জন্য আর কালকে যাবো ভেবেছিলাম, কালকে আর যাইনি। আজকে ভাবছি একটু বেরোবো। দেখি এখন আসুক আগে সে, তারপর। দোকানের এ মাসেও তো কোঅপারেটিভ যায়নি, দোকানের অনেকগুলো জিনিস বাড়ন্ত আনতে হবে, আটা, চিনি, এগুলো আনতে হবে। এখন দেখা যাক সে আসুক আগে, তারপরে। তো তোমরা দেখতে থাকো। এই প্যান্টগুলো সকালে গিয়ে আজকে প্রচুর কেচেছি,
কেচেছিলাম এগুলো হালকা হালকা ভেজা। আমি জামা কাপড় ভেজা ভেজা অবস্থাতেই তুলে নিই। কেন বলো তো? হালকা হালকা রোদ এখন যা ওঠে না, জামা কাপড় জ্বলে যাবে, মানে রঙগুলো তো এতই নষ্ট হয়ে যায়, আরও বেশি নষ্ট হয়ে যাবে, ওই কারণে তুলে নিই। তো সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, আজ বৃহস্পতিবার, সন্ধ্যে টন্ধে সমস্ত দেওয়া হয়ে গেছে। এখন চা করে বসেছি, প্রতিদেব আসুক তারপরে তখন। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর সব জামা কাপড় তোলাও হয়ে গেছে, অনেক ভাঁজ করাও হয়ে গেছে আমার। আর কি যাবো, এখন 9টা বেজে গেছে, 9টা 10-15 বাজে। কী বলো তো, যাবো বলে বেরোবো বলে ঠিকঠাক করেছি, আর বৃষ্টি শুরু হলো। বৃষ্টির আওয়াজ পাচ্ছ? ওই দেখো, বৃষ্টি পড়ছে, ভালো, মোটামুটি ভালোই বৃষ্টি শুরু হলো। মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু জানিও। এই যে চাউমিন করবো, বরমশাই বলছে রুটি খেতে ইচ্ছে করছে না, আমি তাহলে একটু চাউ করে দিই, কিন্তু চাউয়ের না কোনো জোগাড় নেই, মানে হচ্ছে ফুলকপি নেই, গাজর নেই, বিনস নেই। বলছে তাহলে আলু পেঁয়াজ দিয়েই করে দাও, অল্প করে আলু আর পেঁয়াজ কেটেছি, ওই দিয়েই করে দেবো। এই যে চাউমিন সিদ্ধ হয়ে গেছে, মেয়েও খাবে বলছে। একটা ডিম আছে, ডিমটাও সকালে আনতে ভুলে গেছি আমি আনাতে। তো বড়মশাই তো বলছে আমি ডিউটি থেকে ফেরার সময় তো বলতে পারতে, খেয়ালই নেই আমার ডিমের কথা। তো যাওয়া আর হলো না, বৃষ্টি পড়ছে। তো যাই হোক, কালকে দেখি, কালকে আবার শুক্রবার, পরশু পূর্ণিমা, আর হবে মনে হয় যাওয়া হবে না। তো যাই হোক, এই যে এখন চাউটা করে নিই। বৃষ্টি, আমার তো বৃষ্টি একদম ভালো লাগে না, জানো, আমি বৃষ্টি একদম পছন্দ করি না এখন আর। ছোটোবেলায় প্রচুর ভালোবাসতাম জানো তো বৃষ্টিকে, কিন্তু এখন একদম পছন্দ করি না। যেদিন থেকে এই সংসারে এসেছি সেদিন থেকে বৃষ্টি হলেই ঘরে জল ঢোকে। ওই দেখে দেখে না, মানে মনটা বিতৃষ্ণা এসে গেছে, মানে বিরক্ত লেগে গেছে আমার এই বৃষ্টি দেখলেই। বৃষ্টি দেখলেই এখন ভয় লাগে, যেন বৃষ্টি না হয়, গরম যত পরে পড়ুক, বৃষ্টি যেন না হয়, এরকম মনে হয়। কিন্তু কি করব, বৃষ্টিটাও তো দরকার, অল্প অল্প হোক তাও ঠিক আছে। তো বৃষ্টি হচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে ঝড়ের মতন। এখন চাউটা করে নিই। তো এই দেখো, চাউমিন হয়ে গেছে, ওদের বাবা মেয়ের বেড়ে নিয়েছি। আমি তো খাবো না, আমি তো ভাত খাবো, মাছের ঝোল আছে, ইঁচড়ের তরকারি আছে, হয়ে যাবে। তো টাটা আজকের মতন সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।